এই দেশের শিক্ষা ব্যবস্থার উপরে আশা করি আপনি বসে আছেন। আপনি অনার্স কমপ্লিট করবেন, মাস্টার্স কমপ্লিট করবেন, তারপরে চাকরি করবেন, তারপরে ভালো একটা বেতন নেবেন, বা কোনোভাবে যদি একটা সরকারি চাকরি যদি বাগায় নিতে পারেন, ইন্টার কমপ্লিট করার পরে, অনার্স কমপ্লিট করার পরে টাকার বস্তা পাই যাবেন। আপনার নিয়ত খারাপ, আপনার শুরুতেই আপনার নিয়ত খারাপ। আর যদি আপনার নিয়তটা যদি সহি হয়, আপনার নিয়তটা যদি পরিষ্কার হয়, তাহলে আপনার ইন্টেনশনটা পরিবর্তন হবে। কীরকম পরিবর্তন হবে? এই দেশের শিক্ষা ব্যবস্থার উপরে আপনি কিন্তু নির্ভর করবেন না, আপনার নির্ভর করার কথাও না। আপনার স্কিল দরকার, আপনার পড়াশোনার পাশাপাশি আপনার যে কোনো কাজের উপরে একটা স্কিল দরকার। আপনি স্কিল ছাড়া তো আপনি পরবর্তী বিশ্বের সাথে তাল মিলাতে পারবেন না। হোক সেটা আপনার যে কোনো প্ল্যাটফর্মে আপনার একটা স্কিল দরকার। আপনি কি আশা করতেছেন? আর তাহলে তো আপনার ইন্টেনশনে খারাপ, আপনি তো মানে 2 নম্বরে চিন্তা করতেছেন। আপনার পড়াশোনা করার দরকার নাই, আপনি এখনই চুরিতে নামে যান। এই দেশের শিক্ষা ব্যবস্থার উপর যদি আপনি যদি নির্ভর করে আপনি যদি মানে চিন্তা করে থাকেন আপনি মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে 10-15 হাজার টাকা, 20,000 টাকা বা 30,000 টাকার একটা চাকরি করবেন, তাইলে আপনার পড়াশোনা করার দরকার নাই। আপনি আগে ভাগে অন্য রাস্তা মাপেন, হয় চুরি দেখেন অথবা অন্য কোনো কাজ দেখেন। আপনি এখন আর বোকা না, বোকা আপনি তো এখন দেখতেছেন বিশ্বের বিভিন্ন দেশের যে শিক্ষা ব্যবস্থাগুলো কীভাবে চলতেছে। এই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় আপনি আপনার জীবনকে গড়ে তুলতে পারবেন না, সুযোগ নয়। আপনি দেখেন একটা মেরিট স্টুডেন্ট, বা সে ভালো করতেছে, বা সে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কয়জন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা দেশের নাম করা ইউনিভার্সিটিগুলো বলেন এই দেশে থাকতেছে? তারা চলে যাচ্ছে, এই দেশে থাকতেছে না। এই দেশে সে সুযোগ সুবিধা নাই। আপনি যখন আপনার পড়াশোনার পাশাপাশি আপনার একটা স্কিল ধরবেন, আপনার যখন কাজের দক্ষতা অর্জন করবেন, তখন আপনার মূল্য আছে। আপনার পড়াশোনা প্লাস আপনার স্কিল দুইটা কম্বিনেশন করে তখন আপনার একটা মূল্য আছে। আপনি এই দেশে শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে আপনার লাইফ গড়বেন, এটা ওই প্রথম যে কথাটা বললাম, আপনার চুরির নিয়ত, আপনার 2 নম্বরের নিয়ত। একটা সরকারি চাকরি ধরবেন, 2 নম্বরই করবেন। আদারওয়াইজ আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে, চিন্তা করেন আপনি চায়নাতে দেখেন, আপনি জাপানে দেখেন, কোরিয়াতে দেখেন, তাদের শিক্ষা ব্যবস্থাগুলো দেখেন। এই দেশের দিকে তাকাইয়া একটাই মাত্র মানে পথ খোলা আছে, আপনি রাজনীতি যদি করেন, আপনি খুব ভালোভাবে এই দেশের মধ্যে মনে করেন আরামায়েসে এক সিজন কাটাইবেন, পরের সিজন আপনি আবার দৌড়ের উপর থাকবেন। এই ছাড়া এই দেশের মধ্যে আর কোনো পথ খোলা নাই। আপনার নিয়ত যদি সৎ থাকে, এখনও সময় আছে। যে অবস্থানে আছেন, পড়াশোনা করতেছেন, ভালো কথা, কোনো সমস্যা নেই। পড়াশোনার পাশাপাশি একটা দক্ষতা ধরার চেষ্টা করেন, একটা কাজের উপর দক্ষ হওয়ার চেষ্টা করেন। আর কিছু না হোক, আপনি যখন প্রবাসে যাওয়ার চিন্তা করবেন বা বিভিন্ন ইউরোপে যাওয়ার চিন্তা করবেন, এই দেশের তো মানে 80% লোক শিক্ষিত বেকার। কেন বেকার? কিছুই জানে না, শুধু পড়াশোনাটাই করছে, কিছুই জানে না। প্র্যাকটিক্যাল জ্ঞান খুব কম লোকের আছে। আমাদের দেশের প্র্যাকটিক্যাল জ্ঞান, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বইগুলোর মধ্যে তো শুধু গল্প দিয়ে রাখছে। আপনি দেখেন এই যে গল্পগুলো দিচ্ছে, ইতিহাসগুলো দিচ্ছে, এগুলোর সাথে আপনার সাথে বাস্তবতার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। হ্যাঁ, আপনি ইতিহাস জানবেন, ইতিহাস জানার জন্য পাঠ্যপুস্তকের দরকার হয় না। ইতিহাস কতভাবে জানা যায়, ইতিহাসের জন্য সাবজেক্ট এটা করলে সারে। এটার জন্য এত আহামরি মানে সিজন ভিত্তিক করার কোনো মানে হয় না। একটা সিজনের মধ্যে একটা ইতিহাস বই রাখলে সারে। এত হাই হুতাশ করে এত মানে প্রতিটা ক্লাসের মধ্যে আপনি সেম গল্প প্রতিটা ক্লাসের মধ্যে দেওয়ার মধ্যে কোনো মানে হয় না, কিন্তু দিচ্ছে, আপনি দেখতেছেন। এগুলো আপনার জীবনে কোনো কাজ আছে? কোনো কাজে লাগবে? কোনো বাস্তবতা দেখান যে এই জিনিসগুলোর সাথে আপনার সাথে বাস্তব জীবনের সাথে কোনো কাজে লাগতেছে? সুতরাং আপনি এই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই আপনার মানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি আপনি পড়াশোনা চালিয়ে যাবেন। পড়াশোনার পাশাপাশি আপনি ফোকাস করে রাখেন, আপনি 50% পড়াশোনার ফোকাসে রাখেন, 50% আপনার কাজের দক্ষতার উপরে রাখেন। আপনি যেই বিষয়ে পারদর্শী হন, আপনি আঁকিতে ভালো পারতেছেন, আপনি গ্রাফিক্স ডিজাইন ভালো পারতেছেন, আপনি ইন্টারনেট ভালো বুঝেন, আপনি XYZ, আপনি যেটা ভালো পারেন, একটা স্কিল ধরে রাখেন। পড়াশোনার পাশাপাশি একটা স্কিল ধরে, আমি আবার বলছি পড়াশোনাটা কন্টিনিউ করবেন, পড়াশোনা বাদ দেবেন না, কিন্তু পড়াশোনার পাশাপাশি আপনার স্কিল ধরে রাখতে হবে। এই স্কিল যদি না থাকে, আপনি একটা এমনও প্রবাসী আছে বা ইউরোপে যারা থাকতেছে, তাদের আপনি 15 বছর 16 বছর পড়াশোনা করার পরে যে টাকা আপনি স্যালারি পাইবেন, ওর নাস্তার টাকা, এটা সকালবেলার নাস্তার টাকা চলে যাইতেছে। ওর স্কিল আছে, ওর যোগ্যতা আছে, ও এমন জায়গায় পৌঁছে গেছে ওর যোগ্যতার কারণে, যার কারণে ওর পড়াশোনা কম হওয়ার কারণেও কোনো অসুবিধা হচ্ছে না, ওর যোগ্যতা আছে।
ও যোগ্যতা আছে, ভালো থাকতেছে। আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন, দিন শেষে আপনি পড়াশোনা করতেছেন কেন? ভালো থাকার জন্য, বেশ সুন্দর একটা জীবন গড়ার জন্য, তাই তো? এখন আপনি আপনার জীবনটা শুরু করতেছেন 15 বছর পরে, 15,000 টাকা, 20,000 টাকা বা 30,000 টাকা দিয়ে শুরু করতেছেন। আর আপনার 15 বছর আগে যে লোকটা যোগ্যতা আছে, যে লোকটা দক্ষতা আছে নির্দিষ্ট সাবজেক্টের উপরে, সে 15 বছর আগে অলরেডি লাইফ লিড করা শুরু করে দিছে, একমাত্র তার দক্ষতা থাকার কারণে, যোগ্যতা থাকার কারণে। এখন আপনি বলেন, আপনি আপনার জীবনটা শুরু করছেন 15 বছর পর থেকে, সে অলরেডি 15 বছর আগ থেকে এই লাইফ লিড করতেছে, এই লাইফ অলরেডি সে কন্টিনিউ করতেছে, শুধু তার খালি কাজের ফোকাসের প্রতি বা তার যোগ্যতার ফোকাসে থাকার কারণে। এখন বলেন, আপনি যদি এখন এই 2025-এ আইসাও আপনি যদি চিন্তা করেন আপনি পড়াশোনা শেষ করে একবারে আপনি কিছু করবেন, এই কথাটা এখনকার বাস্তবতার সাথে যায়? হ্যাঁ, যায়। আপনার চেয়ে বেশি ইনকাম করতেছে বিভিন্ন সেক্টরের মানুষগুলা, আপনার চেয়ে বেশি ভালো থাকতেছে বিভিন্ন সেক্টরের মানুষগুলা, সৎ পথে, 2 নাম্বারই না, সৎ পথে পরিশ্রম করে থাকতেছে। আর আপনি চিন্তা করতেছেন কবে অনার্স কমপ্লিট করবেন, কবে মাস্টার্স কমপ্লিট করবেন, হ্যাঁ একদম বইয়ের খাতাটা গাঁটিটা টিকিয়ে নিয়ে একদম অবস্থা খারাপ, নিজের মানে একদম আইনস্টাইন অ্যারিস্টটল মানে নিজেকে শো করার জন্য পাগল হয়ে আছেন। একদম কোনো কাজে লাগবে না। আপনি আমার এই কথাটা আমার এই রেকর্ডটা আপনি সেভ করে রাখতে পারেন, কোনো কাজে আসবে না। আপনি কাজের দক্ষতা যদি না থাকে, আপনি পড়াশোনার পাশাপাশি আপনি যদি কোনো জব স্কিল যদি না ধরে রাখেন বা করার চেষ্টা না করেন, আপনার এই অনার্স মাস্টার্স কোনো কাজে আসবে না। বিশেষ করে এই দেশের শিক্ষা ব্যবস্থার উপরে আপনি আস্থা রাখতে পারেন না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনি এই দেশের শিক্ষা ব্যবস্থার উপরে দুইটা মাধ্যম আছে। একটা হচ্ছে আপনি যদি আপনার নিয়ত খারাপ হয়, আপনি এই দেশের শিক্ষা ব্যবস্থার উপর ভরসা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনার নিয়ত খারাপ। আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করবেন, একটা সরকারি জব নেবেন আর 2 নম্বরই করবেন, এটা হলো আপনার একটা নিয়ত। এটা হলে ঠিক আছে, আপনি 2 নম্বরই নিয়ত, আপনি 2 নম্বরের দিকে যান। আর যদি আপনি ভালোভাবে চলার চিন্তা করেন, যে আমি সৎভাবে চলার চিন্তা করেন, আমি এগুলো আমার নিয়ত নাই, আমি ভালো থাকবো, আমি কম ইনকাম করবো কিন্তু ভালো থাকবো, তাইলে আপনি কাজের দক্ষতা অর্জন করেন। আপনার যে কোনো একটা স্কিল আপনাকে পড়াশোনার পাশাপাশি ধরার চেষ্টা করেন, ওটা আপনাকে আপনার ভালো থাকার জন্য, আপনার সৎ থাকার জন্য অনেক কাজে দিবে। আর আদারওয়াইজ ওই 2 নম্বর পথ, এছাড়া কোনো পথ নেই। এই দেশের শিক্ষা ব্যবস্থার উপর আপনি ভরসা রাখার কোনো দরকার নেই, কারণ যেই আসে, যখনই আসে তখন ইতিহাস চেঞ্জ হয়ে যাইতেছে। আপনি কয়টা মুখস্থ করবেন? আর এগুলোর বাস্তব জীবনে কাজ কি? কোনো কাজ আছে? কোনো কাজ নেই। আপনি দেখেন, চিন্তা করে দেখেন, আপনার বাস্তব জীবনে কোনো কাজ নেই এগুলো।